আমরা যেহেতু বাঙালি একটু ব্যবসা বিমুখ, মানে ছোটো হিসেবেই থাকতে ভালোবাসি। এখানে এলে মনে হয় যেন এক হোম ফিলিং ক্লাস। রাধুবাবু চা আর ফিশ ফ্রাই তো মাস্ট। আসলে মূল কথাটা হচ্ছে আড্ডা, একটা গপ্প করার জায়গা। আপনারা যদি এই ইনিশিয়েটিভ নিয়ে থাকেন, অত্যন্ত ভালো উদ্যোগ আমি বলবো। ভালো ভালো, কিন্তু সেটা যে সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই। যেহেতু বাঙালি অতটা স্মার্ট নয় বা সেই কারণে হয়তো এগোতে পারছে না। কলকাতার স্ট্রিট ফুড জগৎ বিখ্যাত। সারা পৃথিবীর লোক এখানে এসে এই স্ট্রিট ফুডের স্বাদ নেয়। তাঁরা আমাদের সঙ্গে এত বছর থেকেছেন, অনেকভাবে আমাদেরকে খাইয়েছেন। কোয়েশ্চেন ইজ, আমরা কি এবার তাঁদের সঙ্গে থাকতে পারি? তাঁদের জন্য কি করতে পারি? এই এপিসোডটা কলকাতার সেই সব আনসাং হিরোসদের জন্য। চলুন দেখা যাক। ফিশ ফ্রাই কবিরাজি, মাটন ফিশ ফ্রাই কবিরাজি। ফিশ ফ্রাই আমি তো ডিম খাই না, ওই জন্য তাহলে ফিশ ফ্রাই আমার কবিরাজি। আর মাটন খাওয়া ছেড়ে দিয়েছে, ওই জন্য ওটাও ক্যান্সেল। যে বিলুপ্ত প্রায় প্রাণী ছাড়া আর মানুষ ছাড়া সব। অসাধারণ। ফিশ ফ্রাই লাও। ফ্রাই খাও। ইয়েস, ভীষণই ফেমাস এখানকার ফিশ ফ্রাই। আমি শর্টের জন্য ওয়েট করতে পারি। আগে একটু শর্টের জন্য ওয়েট করা দরকার নেই। আমার বাবারও খুবই ফেভারিট দোকান ছিল এটা। তোমরা তো সাউথেই থাকো। হ্যাঁ, এবং আমার বাবা প্রচুরবার এসেছে, বাবার কাছ থেকে প্রচুর গল্প আড্ডা সেশনের কথা শুনেছি, যে সবাই মিলে একত্রিত হওয়ার একটা ঠেক ছিল রাধুবাবুর দোকান। হ্যাঁ, লেক মার্কেট বললে তো এটাই প্রথম মনে পড়ে। লেক মার্কেট মানে রাধুবাবু। হ্যাঁ, এটা প্রথম মনে পড়ে, তারপরে বাজার ইত্যাদি। আচ্ছা, একটা জিনিস বলো, দুজন কি আমার একটা প্রশ্ন। কলকাতা বহুবার বহু জায়গায় দেখা যাচ্ছে যে স্ট্রিট ফুডের নাম্বার 1। কখনো মনে হয়নি দোকানগুলোর আরেকটু বড় হওয়া উচিত, আরেকটু স্ট্রাকচার? মানে লেটস সে টুন্ডে কাবাবির আজকে যে ব্র্যান্ডিংটা হয়েছে, আমি খুব নাম করেই বলছি, লখনৌ বা লালু কাবাবি যেগুলো হয়েছে, কলকাতায় সেরকম হওয়ার কখনো দরকার বলে মনে হয়নি? ব্র্যান্ডিং ওয়াইজ অনেস্টলি স্পিকিং, আমি যেহেতু কলকাতার মানুষ, সেটা আমার মনেই হয় যে সত্যি তো এরা আরো বেশি বিস্তার কেন করতে পারছে, কারণ দ্যার ইজ আ লট অফ স্কোপ। তারা যে কোয়ালিটিটা এত বছর ধরে, এবং কিছুটা অংশে বোধহয় দ্যাট ইমোশন উইচ দে আর ব্রিঙ্গিং অন আমাদের সকলের জন্য, সেটা ডিজার্ভস মোর। কলকাতার স্ট্রিট ফুডটা কিন্তু একটা আলোচ্য বিষয়। যেখানে খাবার নিয়ে কথা হয়, সেখানে কলকাতার খাবার এমনি উঠে আসে। মানে কলকাতা শুড বি দ্য ফুড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোনো মানুষের পক্ষে কলকাতায় অভুক্ত থাকাটা খুব অসম্ভব ব্যাপার। পয়সা নেই বলে খেতে পাচ্ছি না, সেই অভুক্ত থাকার কথা বলছি না, অপশন অ্যাভেলেবিলিটির দিক থেকে বলছি। যে বাড়ি থেকে বেরোলেই 2 হাত অন্তর অন্তর একটা খাবার দোকান কিন্তু আছে। যদি কারোর খিদে পায়, রাস্তায় বেরিয়ে সে খাবার পাবে না, এটা অসম্ভব ব্যাপার। আমি যদি এই দোকানটার কথাই বলি, আমার ছোটবেলার স্মৃতি থেকে এখন অবধি আমি এই দোকানটাকে কিন্তু এরকমই দেখছি। পাল্টাই না, পাল্টাই। এইটা না, অনেস্টলি আমার মনে হয় একটা এত বছর, ধরো 1933 থেকে রাধাকিশোর দত্ত শুরু করেছিলেন, তারপরে রাধুবাবু এখন অব্দি চলছে। মানে কি বলবো, বাইরের চেহারা পাল্টাই। চাকচিকে বিশ্বাস করেন না তা তো নয়, শহরটা সুন্দর হয়ে উঠছে, নতুন হয়ে উঠছে। এবার বোধহয় একটু পাল্টানোর সময় এসে গেছে। তত করা দরকার, পুরোপুরি আগের মতো না হলেও কোভিডের পর থেকে একটু কম হলো, ঠিক আছে। আর দরকার হয়নি আর কি, এই চলে যাচ্ছে, এই পর্যন্ত জাস্ট চলে যাচ্ছে। পরের জেনারেশন তো বিজনেসে আসবে, তারা তো চাকরি টাকরি করাতে ব্যস্ত। আমাদের যদি চাটা হয়, ফ্রাইটা খেতে খেতে গরমকালে আমরা একটু ঠান্ডা খাবার জায়গায় যেতে পারি, চাটা হয়ে গেল। ফ্রাইটা শেষ করে আর এক কাপ চা খেয়ে, কারণ আমি এমনিতে লিকার চা খাই চিনি ছাড়া, কড়া লিকার অল্প চিনি, জাস্ট ফাটাফাটি। আর এই দোকানে বা যেখানে ফিশ ফ্রাই পাওয়া যায় সেই সব দোকানে
কাসুন্দিটা ঢাকা থেকে আনা কাসুন্দিও ফেল করে যাবে, মানে এই দোকানের যে কাসুন্দিটা ভালো জিতে গেছে অনেক কিছুর মতো আমরা এখানে জিতে গেছি, দেখুন এখানে ডিফারেন্স। চলুন ঘুরে আসি। ফুডকাই এবারের আড্ডাটা হচ্ছে রাধুবাবুর দোকান, লেক মার্কেট পাশে লেক মল, গা দিয়ে রাস্তাটা ঢুকে ডান দিকে একটা দোকানে প্রচন্ড ভিড় হয় সব সময়। সবার হাতে চায়ের কাপ, কোভিডের পরে গ্লাস, কাটলেট, কবিরাজি সব কিছু চলছে, স্টু চলছে। কথাটা সেটা নয়, 1933-তে যে দোকান শুরু হয়েছিল 2025-এ দোকানটার চেহারা একরকম আছে। এরা আমাদের প্রায় 90 বছর ধরে সার্ভ করছেন, খাওয়াচ্ছেন। প্রবাবলি ইটস টাইম টু গিভ ব্যাক। আড্ডাটা সেই নিয়ে চলছে, পরের জায়গায় গিয়ে বাকি কথা। গড়িয়াহাটে মজার ঘটনা। গড়িয়াহাটে ফানি জিনিসটা যেটা হলো যে আমি বিবি পায়রা বলে একটা ছবি করছি, আমি আর পাউলি আর রনিন্দ আর অনির্বাণ চক্রবর্তী। তো ওটার আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে শুট করছিলাম। তো গড়িয়াহাটে পৌঁছেছি, যেদিনকে তোমার সঙ্গে দেখা হলো তুমি এলে, বৃষ্টি পড়ছে মুষলধারে। আমি পৌঁছেই বৃষ্টিটা জাস্ট শুরু হবে আমি নেমে, আমার কিছু কেনাকাটা ছিল না, মনে পড়লো যে কি বেড কাভার, দরজার বাইরের পাপোশ, হ্যাঁ আমার টিমের লোকজনের দেখে মনে পড়ে গেল। হ্যাঁ দেখে আবগারি মেয়েদের ভেবলি দিয়ে এইগুলো করে এইগুলো করে। আর আমি পরে আছি কিন্তু কস্টিউম, হ্যাঁ সিঁদুর পরা, সে তো দেখে গেছি, লম্বা সে- চুল। এবার আমার প্যাক আপ হয়েছে রাত্রি 10টার সময়। ও আমি কটা ওই বাড়ি পরার ওই ছোট ছোট সব টি শার্ট ফিশার্টও কিনেছি, হ্যাঁ বলে যে এটা কটন তো 100% কটন তো দাদা, বোকা বানাবেন না কিন্তু মুখ দেখে বেশি টাকা চাইবেন না, এইসব বলে ফলে করেছি। প্যাক আপ হয়েছে, তখন পাগলের মতো বৃষ্টি পড়ছে। এবার আমার তখন ধরাচুড়ো ছেড়ে চুল ওই একটা টঙে একটা ঘেঁটি বাঁধা, একটা শর্টস আর টি শার্ট পরে আমি দৌড়ে দৌড়ে গাড়িতে উঠছি আর কি। সেম টি শার্ট যেখান থেকে কিনেছিলাম ওই দোকানের লোকটা আমাকে বলছে, দিদি বাজে করা হলো দেখুন তো, করা বাজে দেখুন তো। আমি ঘড়িটা, আমার হাতে ঘড়ি মোবাইল ছিল, মোবাইলে দেখে আমি বলেছি যে 10টা 10। এবার ওই লোকটা যেতে যেতে আবার এটা মানে ব্যাকে এসছে, হ্যাঁ এসে আমার মুখের দিকে তাকিয়ে বলছে আপনি? আমি বললাম হ্যাঁ। এরকম কি করে হয়ে গেল? কিছুক্ষণ আগে দেখেছি অন্য গেটা। দুপুরবেলা দেখেছে, তার বড় চুল ফুল সিঁদুর টিঁদুর পরে টিপ টিপ পরে সালোয়ার কামিজ পরে তারপরে কাটতো হাফ প্যান্ট, অন্য একটা বোর্ডে। হ্যাঁ হাফ প্যান্ট টি-শার্ট। বলছে আপনি? আমি বললাম হ্যাঁ দাদা আমি। এরকম কি করে হয়ে গেল? আমি বললাম জামাগুলো ধুয়ে যদি দেখি যে গেঞ্জিটা হচ্ছে না ফেরত দিয়ে যাবো, কিন্তু আমি তখনও পুরো বাড়ি গেছি। কুলফি খেয়েছো কখনো? আম কুলফি আগে? আমি ম্যাঙ্গো ফ্লেভার খেয়েছি, এইটা খাইনি। মানে এই যে আমের খোসাটার মধ্যে কুলফিটা আছে, আমরা অনেকক্ষণ ধরে ফিগার করার চেষ্টা করছি। ফিগার করে না, খাবো কি করে, খাবো তো খেয়ে নেবো। আমের খোসাটা আছে কিন্তু আমের জায়গায় কুলফিটা আছে, মানে এটা আমি আমরা- খাচ্ছি কিন্তু কুলফি মানে খাচ্ছি। কোথায় আম কোথায় কুলফি একদম। কোথায় বড়, একদম মিলেমিশে। এইটার উপর আমাদের না আগে একটা ফুড কার্ড, এই জন্য বলি সবাইকে একটু সাবস্ক্রাইব করো। না আমার সাবস্ক্রাইব করা আছে, গজব বেইজ্জতি আমার সাবস্ক্রাইব করা। লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার। লাইক সাবস্ক্রাইব হয়ে শেয়ার গেছে, যেটা আমি বলতে আর যাচ্ছি। বেল আইকন, বেল আইকন। অ্যাকচুয়ালি আম ছাড়া না এখানে সীতাফল, আতা, এটা কিশোর, এটা এরপরে খেতে হবে। কিশোরটা উইল ভেরি গুড, এটা শেষ করে তারপরে কিশোরটা নেবো। কলকাতা স্ট্রিট ফুডে কুলফি জিনিসটা না আন্ডার রেটেড। আমাদের কম বয়সে মনে হয় যে ফালুদা ফালুদা দিয়ে একটা কঠিন জিনিস বানানো আমার হতো। ওটাও ভালো লাগতো, আমার চাউমিনের মতো অনেক কিছু থাকবে, যাতে রোজ সিরাপ টিরাপ থাকবে, লিপস্টিক ফিপস্টিক ঘেটে চুলোই যাক, মানে জাস্ট ডাইভ ইন। ভার্দান মার্কেটের সামনে এই কুলফিটা যদি আপনারা না খেয়ে থাকেন ডেফিনেটলি খাবার। ফিশ ফ্রাই মিস তারপর কুলফি। মিস জন্মটাই বৃথা। সত্যি তাই। স্পেশালি আমার মনে হয় গরমের সময় আম কুলফিটা না খেলে জন্ম বৃথা, জীবন বৃথা, ওয়েস্টেজ। আমার মনে হচ্ছে এটা হিমসাগর। এটা কি আম হিমসাগর। দাও? কি আম কি দাও? আমের সাথে? মালদা ল্যাংড়া। ফেল করেছিস। ফেল করেছি আমি। ফেল করে গেছে। আমি একদম ল্যাংড়া ফেল করেছি। ইউজুয়ালি শোয়া শোয়া থাকে বলে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এটাতে নেই। এটা তো মিশে গেছে। আমার সব এইবার বলি, খাওয়া দাওয়া হলো, তোমাদেরকে ডেকে আনা কেন বা হেল্প চাওয়া কেন? লেটস টেক আ সিচুয়েশন, আমরা এই দোকানের মধ্যে কিছু আউটলেটকে বাছলাম,
যারা কলকাতার হেরিটেজ আনসাং হিরো অনেক বছর ধরে আমাদের খাওয়াচ্ছে, তাদের একটা মেন্টরশিপ দিলাম, একটা ক্রাউড ফান্ডিং করলাম এবং তাদের ব্র্যান্ডিং থেকে, মার্কেটিং থেকে, প্রচার থেকে পুরোটাকে আমরা ফুডকার তরফে দেখে দিলাম। হাউ ডু ইউ লাইক দ্য আইডিয়া? কি মনে হয়? as much as the cool piece. খাবারের ব্যাপারটা ওরা দেখে নেবে, হ্যাঁ, খাবারেরটা ওরা দেখে নেবে। আমাদের প্রত্যেকের পাড়ায় এরকম দোকান আছে যেখানে অসম্ভব ভালো খাবার পাওয়া যায়। আমরা সেই দোকানগুলোর ফ্যান, আমরা প্রতিনিয়ত সেই দোকান থেকে খাবার কিনে খাই এবং ছোট থেকে ওই দোকানগুলো আমাদেরকে খাওয়াচ্ছে। তো আপনারা যদি আপনাদের পাড়ায় এরকম দোকান যেগুলো আপনারা জানেন, চেনেন, আপনাদের ফেভারিট ফুডকারকে যদি জানান, আমাদের যদি খবর দেন, তাহলে আমরা সেরকম নানান দোকান ঘুরে একটু দেখবো। ফুডকার টিম সেখান থেকে স্পেশাল কয়েকটা দোকান চুজ করে মেন্টরশিপ প্লাস দোকানটাকে আরেকটু ভালো করার জন্য যে ফান্ডটা রেজ করতে হবে সেগুলো ফুডকার সঙ্গে আমরা করতে পারি আপনাদের সঙ্গে নিয়ে। অ্যাবসলিউটলি। বেসিক্যালি আপনারা যে যে লোকাল আনসান হিরোজকে বাঁচবে, যে আপনার মনে হয় যাদেরকে দেখানো উচিত, তাদের লোকেশন, নাম এগুলো কমেন্ট সেকশনে ট্যাগ করুন। আমাদের সোশ্যাল মিডিয়ায় পাল্টে তার ছবি তুলে একটা ট্যাগ করুন, একটু আমরা শেয়ার করে দেবো, সেটা বড় কথা নয়। তাদের জন্য আমরা একটা ক্রাউড ফান্ডিং এর চেষ্টা করবো। অবভিয়াসলি সবার পারবো না, প্রথমত যদি পাইলট ফেজে একজন বা দুজনের, তাদের আমরা একটা মেন্টরশিপের চেষ্টা করবো। আর যদি আপনারা অন্য কোনোভাবে এই প্রজেক্টে যুক্ত হতে চান, তাহলে একটু আমাদের জানান। আওয়ার টিম উইল রিচ আউট টু ইউ। মেল করতে হলে foodka@gmail.com, নিচে লেখা হয়ে গেল। জাস্ট অ্যাড কেন এটা আমরা এইখানে এই ডিসিশনে উত্তীর্ণ হয়েছি সেটা হচ্ছে যে বিকজ এই প্রত্যেক কটা দোকান আমাদের জন্য ইমোশনালি আমাদের প্যালেটটা যেহেতু খুব রেলিভেন্ট সেট করে দিয়েছে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো সেইটা যাতে উইথ জেনারেশনস এরাও যাতে ইভলভ করতে থাকতে পারে এবং কোনো জেনারেশনই যাতে বঞ্চিত না হয় এই রসবোধ থেকে, কারণ যেন বাসনা সেটা বাসা রসনা। হ্যাঁ, একদম। না আরো একটা জিনিস আমার মনে হয় যে এই তোর কথার সূত্র ধরেই বলবো যে আমরা এটাও চাই না যে এই দোকানগুলো একটা যে মানে দাদু দেখতো, তারপরে ছেলে দেখেছে, তারপরে এখন আর ইয়াঙ্গার জেনারেশন ইন্টারেস্টেড হচ্ছে না। কারেক্ট। আমরা চাই না যে মানে এই জেনারেশন ইন্টারেস্টেড হচ্ছে না বলে দোকানগুলো বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি তাই। We will miss out on Yes. great food. Yes. আমাদের ছেলেমেয়েরা will miss out on great food. yes. So younger generation কে ইন্টারেস্টেড থাকতে হলে একটু দোকানগুলোর কাঠামোটাও আমার বদলানো দরকার। জাস্ট এবার আপনাদের কাজ, আপনাদের লোকাল দোকানকে সিলেক্ট করা, টু প্রজেক্ট দেম অ্যাজ দ্য আনসাং হিরোজ। এবং এই প্রজেক্টটা হয়তো আমরা বছরে একটা বা দুটো প্রজেক্টই করতে পারবো, কারণ আমাদের ক্ষমতাই নেই তার থেকে বেশি। শুরুটা তো হয়ে যাক। কুলবি কেমন লাগলো বলো? Just ইথিরিয়াল। পরের কোনো এপিসোডে আমরা বিরিয়ানি খাবো, সেটা শুট করবো না, কিন্তু জাস্ট হ্যাঁ, খাবো, ঠিক আছে। খাওয়ার জন্য। আর আমি আর অনিন্দ এটাই ডিসকাস করছিলাম যখন তুমি মানে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিলে, ক্যামেরার ফ্রেম চেক করছিলে, যে আমরা 2 মাসে একটা কোনো স্পেশাল এপিসোড যেটা একটু মানুষেরও কোনো একটা কাজ করতে পারি, একটু যাতে সাহায্য করে। হ্যাঁ মানে এটা ধরো যেরকম তোমাদের আমরা একটা beachটা প্ল্যান তো একটা করলাম, বিরাট বড়, সেটা যদি কিছু কাজে লাগে। হ্যাঁ আর এই প্ল্যানটা যেরকম আমরা করেছি যাতে আমরা একটু আমাদের কয়েকটা ভালো ফেভারিট দোকানের একটু উন্নতি যাতে আমরা করতে পারি, if we can be a part of this collaborative work. and eat a lot of good food. হ্যাঁ, সেরকম আমরা 2-3 মাসে একটা করে মানে আমাদের যদি ডাকো, কারণ আমরা তো খেতে ভালোবাসি। আর এবং আপনারা কমেন্ট সেকশনে জানান লিখে যে দরকার দরকার স্বস্তিকাকে আর অনিন্দকে দরকার হ্যাঁ দরকার কোন কোন এপিসোডে কোথায় কোথায় যেখানে আমরা গিয়ে খেতে পারি। আর বাকি যেটা বরাবর বলে থাকি, একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এই প্রজেক্টের সঙ্গে থাকুন। আমাদের শহরের জন্য এরকম একটা প্রজেক্ট খুব দরকার, তাহলে অন্য জায়গায় বেরোতে পারবো। বাকি দেখা হচ্ছে সামনের এপিসোডে, আরেকটা করে গুলবি খাই।